মুম্বাইয়ে বীরভূমের ঠিকা শ্রমিককে আটকে রেখে পরিবারের কাছে 1 লক্ষ টাকার দাবি। টাকা না দিলে ঠিকা শ্রমিককে মারধর করে তার ভিডিও পাঠালো পরিবারের কাছে। ছেলেকে উদ্ধার করতে আদালতের দ্বারস্থ হলেন মা। এমনই কিন্তু সূত্র মারফত খবর এসেছে, এদিন বীরভূমের মল্লারপুর থানার বড়তুরি গ্রামের নইমুদ্দিন শেখকে ঠিকা শ্রমিকের কাজ করতে মুম্বাই নিয়ে যায় পাশের জবুনি গ্রামের বুলেট মির্জা নামে একজন। পরিবারের অভিযোগ, মুম্বাইয়ে নিয়ে যাওয়ার পর বুলেট মির্জা ও তার দলবল নইমুদ্দিনকে মারধর করে এবং তার পরিবারের কাছে 1 লক্ষ টাকার দাবি করেছে বুলেট মির্জা। সেই টাকা না দিতে পারায় নইমুদ্দিন শেখকে মারধর করে এমনটাই কিন্তু জানা গিয়েছে এবং টাকা আদায়ের চাপ দিতে থাকে বাড়িতে এবং সেই মারধরের ভিডিও নইমুদ্দিন শেখ বাড়ির লোকজনেদের কাছে পাঠিয়ে দেয়। সেই মারধরের ভিডিও দেখে আতঙ্কিত হয়ে পড়েন তার পরিবার। বিষয়টি জানাজানি হতে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ছেলেকে ফিরে পেতে এবং দোষীদের শাস্তির দাবিতে নইমুদ্দিন শেখের মা ফিরোজা বিবি রামপুরহাট মহকুমা আদালতে এসে বুলেট মির্জা সহ 5 জনের নামে অভিযোগ দায়ের করে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বুলেট মির্জা। তার দাবি, নইমুদ্দিন শেখ তার কাছে কয়েক লক্ষ টাকা ধার নিয়েছিল। টাকা পরিশোধ না করার জন্য মুম্বাইয়ে পালিয়ে গিয়েছিল। আমি সেই টাকা ফেরত চাওয়ায় মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। কি হয়েছে আপনার ভাইয়ের সাথে? ভাইয়ের সাথে বোম্বে মারধর, বোম্বে অটোতে বাড়ি গেছিলো, ওরা 15-16 জনা ধরে ওকে নিয়ে গিয়েছে, নিজের রুমে ভরে মারধর, যেটা মোবাইলে দেখলাম। আজকে মোবাইলে দেখলাম মারধর, আজকে তো আমরা শুনিনি, হালকা শুনে এলাম মারধর হয়েছে, এত বাড়াবাড়ি আমরা শুনিনি। আজকে ফেসবুকে যেটা দেখলাম সেটা মারাত্মক দেখা। যারা মারধর করে তারা কে? জবুনি বাড়ি, বুলেট নাম। আচ্ছা, আপনার ভাইয়ের নাম? নইমুদ্দিন শেখ। আপনাদের কোথায় বাড়ি? আমাদের বাড়ি বড়তুরি গ্রাম। কেন মারছে কেন ওকে? মারছে ওরা টিএমসি পার্টি করে, আমরাও টিএমসি পার্টি করি, কিন্তু টিএমসি পার্টি কোনোদিন সিদ্ধান্ত দেয় না, কোনো আতঙ্কবাদীকে কোনো দিন বলে না যে এটা মারধর করো। আমাদের পার্টি কোনো দিন সমর্থন করবে না। কি চেয়েছিল আপনার ভাইয়ের কাছে? টাকা চেয়েছিল, মানে জোর করে টাকা চেয়েছিল? হ্যাঁ। দিয়েছিল টাকা? টাকা 57,000 টাকা নিয়েছে ফোনপে থেকে। আচ্ছা, তারপরে কি বলছে? তারপর আবার বলছে টাকা লাগবে, নাহলে গ্রামে এলে পরে আবার মারধর করবো। তার জন্য কি আসতে পারেনি? তার জন্য এক বছর থেকে আসতে পারে না। কি চাইছেন আপনারা? আমরা শাস্তি চাইছি, যে অন্যায় করে আছে অন্যায় শাস্তি চাই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ টিঙ্কু শেখ। আমি বুলেট মির্জা বলছি। আমার বাড়ি জবুনি, থানা ময়ূরেশ্বর। বোম্বাই নঈম শেখের সঙ্গে আমাদের একটা বিবাদ হয়েছিল। নঈম শেখের কাছে আমি 1,05,000 টাকা পাই, আর আমার চাচাতো ভাই উজ্জ্বল 3,30,000 টাকা পায়। নঈম শেখ দীর্ঘদিন ধরে আমাদের ফোন রিসিভ করছিল না। নঈম শেখকে কোনো রকমের মেসেজ করার পরে কোনো রিপ্লাই দিচ্ছিল না। তার জন্য একদিন রাস্তা থেকে নঈম শেখকে আমরা উঠিয়ে আমার বাড়িতে নিয়ে যাই। ওইখানে 10-এর মাধ্যমে একটা আলোচনা, একটা লিখিত হিসাবে ওইখানে একটা মিউচুয়াল হওয়ার পরে নঈম শেখ আমার মোবাইলে 50,000 টাকা ট্রান্সফার করে, আর 1,50,000 টাকা জিম্মেদারি নেয় নঈম শেখের বিআই সেন্টু শেখ, জবুনি বাড়ি, আর 3,30,000 টাকা জিম্মেদারি নেয় উজ্জ্বলের বাপ। তারপরে নঈম শেখকে ওখান থেকে ছেড়ে দেওয়া হয়। নঈম শেখ তার নিজের বাড়িতে যায়। ওখান থেকে তারপরে ওকে কে কি ওর দিমাকে কে কি বলেছে বলার মাধ্যমে নঈম শেখ যে অসি থানায় মুম্বাই আমার নামে একটা এফআইআর করে। তারপরে ওখান থেকে আমাকে বড়বাবু ফোন করে, আমি ওখানে তারপরের দিন যাই। যাওয়ার পরে আমাকে বলে এই ব্যাপার, এই সবগুলা কিডন্যাপিং করে। আমি বলেছিলাম কোনো কিছু না, যেটা বটে সেটা পুরো বলেছিলাম খুলি। তারপরে 5-এর মাধ্যমে 10-এর মাধ্যমে একটা আলোচনার মাধ্যমে আমাকে নঈম শেখকে পুনরায় 50,000 টাকা রিটার্ন দিতে হয়েছিল। আর বাকি যে সেন্টু শেখ, নঈম শেখের বিআই, ওনার কাছে যে 50,000 টাকা নেওয়ার ছিল আমার, গ্রামে আসার পরে যে ডেট দেওয়া ছিল, ডেটে 29 তারিখে নেওয়ার সময় সে টাকাও আমি পাইনি। আমার কাছে এসে ক্ষমা প্রার্থী হয়েছে যে আমাকে নঈম শেখ টাকা দেয়নি, আমি টাকা দিতে পারবো না। তবু আমি 50,000 টাকা ছেড়ে দিয়েছি। তার সত্ত্বেও এইভাবে এইসব করছে। এই ভিডিওটা আজকের নয়, 2 মাস আগেকার ভিডিওটা পোস্ট আমি করেছি, কিন্তু এখনকার নয়, 2 মাস আগেকার ভিডিও। এই ভিডিও নিয়ে কেউ উত্তেজিত করো না, এমন কিছু নয়। আর নঈম শেখ কেমন ছেলে এটা বীরভূম ডিস্ট্রিক্টের সবাই জানে, বড়তুরি গ্রাম অঞ্চলের সবাই জানে। টাকা পয়সা নেয়, টাকা পয়সা নেওয়ার পরে কাউকে সাইডে বসা বলে বসায় না। যে টাকা পয়সা কোটি কামায় মুম্বাইয়ে, সেই কোটি নিজেই বারে উড়িয়ে দেয়। এই ওর চরিত্র। আর একটা বিয়ে নয়, কটা বিয়ে সেটা পাবলিক জানে, সবই জানে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।